নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বাঁধাকপির দুই ধরনের মুচমুচে পকোড়া শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই চটজলদি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটা মাঝখান থেকে কেটে তারপর ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি। বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে এসেছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে কপির সাথে মেখে নেব। 3 থেকে 4 মিনিট পর কপিটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যখন মাখা হবে তখন কিন্তু কপির থেকে অনেকটাই জল বের হবে, আর হাত দিয়ে চিপে চিপে সেই জলটা ফেলে দিতে হবে। নুন দিয়ে মেখে নেওয়ার পরে দেখাই যাচ্ছে যে কতটা জল বেরিয়েছে। ঠিক এইভাবে বাঁধাকপিটা চিপে অন্য একটা পাত্রে তুলে নেব। এরপর কপির মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে অর্ধেক বাঁধাকপিতে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, আর দেব 2 চা চামচ আদার পেস্ট। ঝালের জন্য থেতো করে নেওয়া কাঁচা পাকা লঙ্কা, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দেব 2 চা চামচ সুজি। সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সুজিতে কিন্তু মুচমুচেটা বেশি হয়। তারপর দেব 2 চা চামচ বেসন। কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। 2 চা চামচ টমেটো সস, আর বড় চামচের 1 চা চামচ চিলি সস। বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতাটাকেও স্কিপ করবেন না। জল দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। এইবার সমস্ত কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেল, আর একদম অল্প সময়ে দুর্দান্ত একটা রেসিপি। বাড়িতে হঠাৎ যদি কোনো অতিথি চলে আসে, চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবেন। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হতে হতে এই দিকে হাতের মধ্যে কিছুটা বাঁধাকপি অংশ নিয়ে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে দেব। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। চ্যাপটা করে নেওয়ার পরে আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থাকবে। ঠিক এইভাবে একসাথে 3-4টে ভেজে নেব। পকোড়াগুলোর নিচের অংশটা যখন বেশ একটু লালচে ভাব চলে আসবে, ঠিক তখনই উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে পকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোর 2 পিঠের অংশই কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ একটা বাদামি কালার চলে এসছে। এবার তেল ছেঁকে তুলে নেব। পকোড়াগুলো আর এক রকমভাবেও তৈরি করে নিতে পারেন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একইভাবে এই পকোড়াগুলোরও নিচের অংশটা বেশ বাদামি কালার চলে এসে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। এপিট ওপিট করে পকোড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুচমুচে বাঁধাকপির পকোড়া। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।